গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সাথে অনানুষ্ঠানিক এক সাক্ষাতে সমসাময়িক বিভিন্ন ইস্যু নিয়ে দল ও ব্যক্তিগত মতামত তুলে ধরেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 5ই আগস্ট কিন্তু আপনার একটা বিশাল একটা পরিবর্তনের একটা সুযোগ সম্ভাবনা চলে এসেছে দেশের সামনে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, প্রতি বিপ্লবের অংশ হিসেবে আনসার সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের একের পর এক আন্দোলন, মানুষ পিটিয়ে মারা, সাম্প্রদায়িক সহিংসতা, পাহাড়ে সহিংসতা, কোনো বিষয়কে বিচ্ছিন্ন করে দেখার সুযোগ নেই। বিপ্লবের পর থেকেই যা কাণ্ডগুলো শুরু হয়েছে, এই ঘটনাগুলো কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, একটার পর একটা দেখে নিঃসন্দেহে একটা পার্ট অফ ডিস্টেবিলাইজিং দ্য রুলিং গভর্নমেন্ট, যেটা যার দায়িত্বে আছে তাদেরকে ডিস্ট করা, বাংলাদেশের পলিটিক্সটাকে ডিস্টেবিলাইজ করা। দ্রুত যদি আমরা আশা করি যে গভর্নমেন্ট খুব দ্রুত সুন্দরভাবে রান করবে একেবারে সঠিকভাবে, তাহলে কিন্তু আমাদের আশা করা ঠিক হবে না। আরেকটা ব্যাপার আছে যে আপনার ফ্যাসিবাদী সরকারের যারা মূল দায়িত্বে ছিলেন তারা তো ওই দায়িত্বে রয়ে গেছেন। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্র রাজনীতি বন্ধের সিদ্ধান্তের সমালোচনা করে বলেন, ছাত্র রাজনীতি সুস্থ না হলে দেশের রাজনীতি সুস্থ হবে না। মাথা ব্যথার জন্য মাথা কেটে ফেলে দিতে হবে, এটা কোনো অ্যান্সার নয়। ট্রাই টু সর্ট আউট যখন কোথায় সমস্যাটা কী হচ্ছে সেটাকে আমরা সমাধান করার চেষ্টা করি। রাজনৈতিক যে ছাত্র সংগঠনগুলো আছে তাদের সঙ্গে আলোচনা করে তাদেরকে এটা আমি একমত, রাজনৈতিক দলের লেবু দিয়ে লেজুর বৃত্তি করা যাবে না। এটা আপনার জোর করে ইম্পোজ করে কি আপনার করা যাবে? তাহলে তো আপনার হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন এ মার্শাল গভর্নমেন্ট অ্যান্ড দিস গভর্নমেন্ট? রাজনীতি যদি সুস্থ না হয় দেশের রাজনীতি সুস্থ হবে না, আর ছাত্র রাজনীতিতে যদি নেতৃত্ব তৈরি না হয় তাহলে জাতীয় নেতৃত্ব তৈরি হবে না। রাষ্ট্রের সংস্কারে জনগণের সম্পৃক্ততা না থাকলে তা টেকসই হবে না বলেন বিএনপি মহাসচিব। ওনাদের প্রস্তাব যে আগে ওরা সংস্কার তৈরি করবে, হ্যাঁ প্রস্তাব নিয়ে তারপর তারা পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে কথা বলবে, তারপরে আবার করবে। দ্যাট উইল টেক এ লং টাইম। এটা একটা আছে। দুটো হচ্ছে যে আপনি প্রথমেই কিন্তু জনগণ থেকে বিচ্ছিন্ন হচ্ছেন। পিপলস পার্টিসিপেশন যেটা, সেটা যদি না থাকে কোনো সংস্কারই আপনার সাস্টেনেবল হবে না। হত্যাকারীদের সঙ্গে যারা আপনার সহযোগিতা করেছে তাদেরকে গভর্নমেন্টে রেখে দিবেন, আপনি ভালো জিনিস করবেন কোথেকে? কথা বলেন সংবিধান সংশোধন নিয়েও। নির্বাচনের জন্য যেটুকু সংস্কার করা দরকার, নির্বাচন কমিশন, প্রশাসন, সেগুলোর সংস্কারগুলো দ্রুত করে নির্বাচনটা করে সেখানে আপনি সব কিছু করতে পারেন। পার্লামেন্টে আপনি আপনার প্রয়োজনীয় সমস্ত পরিবর্তনটা আনতে পারেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে অন্তর্বর্তী সরকার দীর্ঘ সময় ক্ষমতা ধরে রাখতে চাইলে তা দেশ ও জাতির জন্য মঙ্গলজনক হবে না বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। এটা কখনোই আপনার কাজে দেবে না, এবং যেমন অতীতেরটাও দেয়নি, এবারও দেখবে না। অ্যান্ড দ্যাট উইল বি ডেঞ্জারাস ফর দ্য কান্ট্রি, ফর দ্য নেশন। ওটা আরেকটা আপনার সমস্যা তৈরি হবে বড় রকমের। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।